নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিউবলেস টায়ারে আপনারা কীভাবে পাংচার ঘরেই রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমি যে ভিতরে যে পেরেকটা ঢুকেছিল সেটাকে আমি বার করে নেব এবং তারপরের প্রসেসটা আপনাদেরকে ঠিক দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আর টায়ারটি আমি আগের থেকে খুলে রেখেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। টায়ার না খুলেও আপনারা রিপেয়ার করতে পারবেন, বাইরে থেকে রিপেয়ার করতে পারবেন। ভিতর থেকে হলে হবে না, ভিতর থেকে হলে আপনাকে টায়ারটা খুলতে হবে, কিন্তু বাইরে থেকে যদি রিপেয়ার করেন তাহলে টায়ার খোলার কোনো প্রয়োজন নেই। তো পেরেকটি বার করা হয়ে গেল। এরপরে যে পেরেকের যে হোলটি ছিল সেটিকে একটু অল্প বড় করতে হবে। পেরেক যেটিতে ঢুকেছিল আর একটুকু বড় করে নেবো যাতে আমাদের যে গজ বা গুজিগুলি থাকে সেগুলি ঢুকিতে সুবিধা হবে। তো বন্ধুরা চলো এই হোলটিকে একটু বড় করে নেওয়া যাক। তো এর জন্য লাগবে যে পাংচারের যে কিট থাকে সেটার মধ্যে যে দুটো, একটা থাকে পুর আর একটা থাকে যে ছুঁচটা। ঠিক আছে, এই যে ছুঁচালো মতো যে অংশটা রয়েছে সেটাকে দিয়ে আমি একটু ভালো করে ওটাকে হোল করে নেবো, বা ড্রিল মেশিনের সাহায্য করতে পারেন, কিন্তু ড্রিল মেশিন তো সবাইকার থাকে না, সেই জন্য আপনি এটাকেও ব্যবহার করতে পারেন। আর ড্রিল যখন করবেন একটু দেখে শুনে করবেন, কারণ দেখতে পাচ্ছেন এই তারগুলি চলে আসছে সামনে, তারগুলি দেখে শুনে করবেন। এরপর আমি গজ বা গুজি যেগুলিকে বলে বা টায়ার রিপেয়ারিং সিল যেগুলিকে বলে সেগুলির দ্বারা আমি এটি রিপেয়ার করব। তো আমি ওমনির ব্যবহার করছি, ওমনির মাল সত্যি খুব ভালো, তাই ওমনির জিনিস আমি ব্যবহার করে থাকি। পাংচারের যে কোনো জিনিস ওমনির ব্যবহার করে থাকি। তো এবার আমি এই যে ছুঁচের ফুটোটি রয়েছে সেটির দ্বারা আমি ঢুকিয়ে দেব এবং আস্তে আস্তে বের করে নেব, এবং মিডিল পজিশনে রাখতে হবে যেন সমানভাবে টায়ারের ভেতরে পৌঁছায়। এরপর আমি হালকা গ্লু দিয়ে দেবো। এটাও আমি ওমনির ব্যবহার করে থাকি, খুব ভালো সলিউশন বলে এটাকে, হোয়াইট সলিউশন। তো এটা আমি দিয়ে দিলাম উপরে। হাত দিয়ে ভালো করে গজ বা গুজির উপরে ভালো করে মাখিয়ে দেবো, তাতে সুবিধা হবে। এর ফলে কি হবে, হাওয়া লিকেজ এর সম্ভাবনা একদম থাকবে না। এরপর জোরে প্রেস করব, প্রেস করার ফলে গজ বা গুজির অর্ধেকটা অংশ টায়ারের ভিতরে চলে যাবে। ঠিক আছে, জোরে ঠেলা চলবে না, জোরে ঠেললে পুরোটাই ঢুকে যেতে পারে, ফলে অসুবিধা হবে। কি করব, তারপরে টেনে নেব, ফলে অর্ধেকটা টায়ারের ভিতরে থাকবে, অর্ধেকটা টায়ারের বাইরে থাকবে, এবং কিছুটা অংশ যেটা বাইরে বেরিয়ে থাকবে সেটাকে আপনি কেটে ফেলিয়ে দিতে পারেন এবং না কাটতেও পারেন। তবে আমার মনে হয় হালকা কেটে দেওয়া ভালো, তবে গোড়া ঘেঁষে না কেটে একটুকু রেখে মোটামুটি এক ইঞ্চির থেকে কম রাখতে হবে। দিয়ে যদি আপনার কাছে ছুরি না থেকে থাকে ভয় খাওয়ার কিছু নেই, ব্লেডে কাটবেন, ব্লেডে দারুণ কাটে। সব থেকে ভালো তো আমার ব্লেডই লাগে, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ব্লেড ছিল না, ওই জন্য এটা ছিল, এই ছুরি দিয়ে আমি কেটে দিয়েছিলাম। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কীরকম থাকে। দেখতেই পাচ্ছেন ভিতরে এরকমভাবে ফিটিং হয়ে যাবে, কোনো হাওয়া বেরোবে না, আরামে আপনি চালাতে পারবেন। ফলে এমনি যদি আপনারা বাগাতে চান বা টায়ার রিপেয়ার করতে চান, ঠিক আছে, এরকম এই পদ্ধতিতে মানে ফলো করুন, অবশ্যই পারবেন। আর এই গজ বা গুজিগুলি আপনি যে কোনো টায়ার শোরুম বা দোকান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, খুব জোর 150 টাকা কি 160 টাকা এমনি দাম হবে। ঠিক আছে, আর ওই ফুলগুলো আপনি কিনে নিতে পারেন, কম পয়সার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা এরকমভাবে আপনারা যদি বাগাতে চান বা আপনার বাইকের টায়ার রিপেয়ার বা কারের টায়ার রিপেয়ার করতে চান, তাহলে এগুলি আমরা রেখে দিতে পারেন। আর একটা হ্যান্ড পাম্পের মতো যে পাম্প যেগুলো পাওয়া যায়, পাম্পারগুলো, সেটা রেখে আপনি অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।